আসসালামু আলাইকুম। তো এই হুইস্টন ব্রিজের তুল্যরোধ কি ওয়াই ডেল্টা ছাড়া আর কোনো ওয়েতে সলভ করা যায় না? অবশ্যই যায়। কার্শফস ভোল্টেজ ল বা কেভিএল এই সূত্রটা ইউজ করে আমরা চাইলে খুব সহজেই এই তুল্যরোধটা বের করে ফেলতে পারবো এবং প্রতিটি তারে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাও বের করতে পারবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা তো সবাই জানি যে কেভিএল বা কার্শফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তো কয়েকটা লুপে আমার কারেন্ট ধরতে হবে, তাই না? খেয়াল করে দেখি এখানে 3টা লুপ আছে। অ্যান্ড প্রথম লুপে আমি ধরলাম কারেন্ট হচ্ছে I1 সার্কুলেট করছে, দ্বিতীয় লুপে কারেন্ট সার্কুলেট করছে I2 এবং তৃতীয় লুপে I3। আচ্ছা, তো এখন আমাদের কার্শফস ভোল্টেজ লটা অ্যাপ্লাই করতে হবে লুপ 1-এ। তো লুপ 1-এ এটা আমি কীভাবে অ্যাপ্লাই করব? তো আমি ধরলাম আমি যে এখান থেকে চাপটা শুরু করলাম, আমি ধরলাম এই যে আমি এখান থেকে চাপটা শুরু করছি। তো প্রথমে আমি -50 ভোল্ট পেলাম, তাই আমি এখানে লিখব হচ্ছে -50, অর্থাৎ এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাওয়ার জন্য আমি মাইনাস বসিয়েছি। এখন আবার ঘুরতে 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 এইখানে এসে চললাম, এখানে আসলাম 4 ওহমকে ফেস করলাম। এখন 4 ওহমের ভেতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমার এখানে লিখতে হবে। দেখুন আমার চলার পথ এবং I1-এর পথ কিন্তু একই দিকে, তাই বসাতে হবে হচ্ছে I1 প্লাস I1। কিন্তু খেয়াল করে দেখুন I2 কিন্তু ঘুরতে 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 আমার চলার পথের সাথে বিপরীত দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে বসাতে হবে -I2। আবার দেখুন চলতে 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 আমি 10 ওহমটাকে ফেস করলাম, তাই লিখবো এখানে 10 ওহম। আবারও আগের মতোই দেখুন +I1 লিখতে হবে, কারণ আমার চলার দিক এবং I1-এর দিক একই দিকে এবং I3 কি বিপরীত দিকে, তাই না? তাই -I3 করতে হবে। আবার আমরা খেয়াল করে দেখি আগের পথে ব্যাক করেছি, তাই এখানে বসাতে হবে 0। তো এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, যে 4 আর 10 হয় হচ্ছে 14I1 -4I2 -10I3 ইজ ইকুয়াল টু 50। এটাকে আমি 1 নং ইকুয়েশন লিখলাম। আচ্ছা, তো প্রথম সার্কিটে প্রথম লুপে আমাদের কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে এই যে দ্বিতীয় যে লুপটা আছে ওইখানে। তো আমি একটা কাজ করি, আমি এই যে এইখান থেকে চাপটা শুরু করব, তারপর এখানে আসব, আবার আগের অবস্থায় চলে যাব। তো প্রথমে আমি এখান থেকে চাপটা শুরু করার সময় প্রথমে 2 ওহমকে ফেস করেছি, তাই এখানে আমি লিখলাম 2 ওহম এবং 2 ওহম দিয়ে একমাত্র I2 শো করছে, তাই না? তাই +I2 বসিয়ে দিলাম। এরপরে দেখুন এই যে 6 ওহমে যখন আসছে তখন খেয়াল করে দেখি যে আমার চলার পথ যেদিকে, অর্থাৎ আমার চলার পথ নিচের দিকে আর I2 নিচের দিকে, তাই বসাতে হবে +I2। কিন্তু I3 কি তার বিপরীত দিকে না? দেখুন I3 ঘুরতে ঘুরতে উপরের দিকে ফ্লো করছে, তাই আমার চলার পথের সাথে বিপরীত দিকে হওয়ায় মাইনাস করে দিলাম। তারপর আমি ঘুরতে ঘুরতে আবার 4 ওহমে আসলাম, আমার চলার পথে 4 ওহমকে পেলাম। তো 4 ওহমের উপরে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, দেখুন I2 আমার চলার পথ এবং I2 একই দিকে, কিন্তু এই I1টা কি বিপরীত দিকে না? তাই বসাতে হবে হচ্ছে -I1 সমান সমান, দেখুন আবার আমরা এই পথে এসেছি, তাই 0। এখন এই সার্কিটটাকে যদি একটু সুন্দর করে লিখি, তাহলে -4I1 প্লাস হচ্ছে 12I2 এবং -6I3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। একইভাবে আমরা যদি যে এই তৃতীয় লুপে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখুন আমরা পাবো হচ্ছে 3 ওহম দিয়ে একটাই কারেন্ট ফ্লো করছে, তাই আর কিছু লিখবো না এখানে। আচ্ছা, 3 ওহম দিয়ে একমাত্র I3 ফ্লো করছে, কিন্তু 10 ওহম দিয়ে খেয়াল করে দেখুন যে 10 ওহম দিয়ে আমার চলার পথে I3 ফ্লো করছে, কিন্তু বিপরীত দিকে I1 ফ্লো করছে। আর 6 ওহম দিয়ে আমার চলার পথে I3 ফ্লো করছে, কিন্তু বিপরীত দিকে I2 ফ্লো করছে। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আসবে -10I1, তারপর -6I2, 13 and 6 প্লাস 19I3 ইজ ইকুয়াল টু 0। এই তো আমরা দেখুন আমরা কিন্তু এখানে
তিনটা ইকুয়েশন পেয়েছি, তাই না? এ হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, তারপর এ হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন, আরেকটা হচ্ছে তৃতীয় ইকুয়েশন। এখন আমরা যদি সামহাও এই ইকুয়েশনটা সলভ করি তাহলে কিন্তু আনসারটা এসে পড়বে, তাই না? এর আমরা চাইলে কিন্তু এটা ক্যালকুলেটরও সলভ করতে পারি। আপনারা সবাই জানেন যে ক্যালকুলেটরের সিমুলটেনিয়াস ইকুয়েশনে গিয়ে 3 আননোন, এখানে কিন্তু 3টা আননোন আছে। তো আমি যদি এটা সলভ করি তাহলে আসবে, আমার আনসার এসছে I1 ইজ ইকুয়াল টু 13.63 এম্পিয়ার, I2 এসছে 9.659 এম্পিয়ার এবং I3 এসছে 10.227 এম্পিয়ার। আপনারা আবার চাইলে মিলিয়ে নিতে পারেন, কারণ এখানে অনেকগুলো ডাটা লেখা হয়, তো দেখা যায় যে মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে। তো আমি আরেকবার মিলিয়ে নিলাম, না আমার আনসার ঠিকই আছে। ওকে, তো খেয়াল করে দেখুন, আপনি কিন্তু I1, I2 এবং I3 পেয়ে গেছেন। এখন আপনাকে যেই কাজটা করতে হবে, যে এই ব্যাটারি, খেয়াল করে দেখুন এই সার্কিটটাকে আমরা তো অ্যাকচুয়ালি কী করতে চাই, আমরা তো তুল্যরোধ বের করতে চাই, তাই না? তুল্যরোধ মানে কি, যে এইখানে যে রোধগুলো আছে তাকে তুলে দিয়ে আমরা ধরলাম, আমরা এখানে বসালাম হচ্ছে, ধরলাম যে আমি 50, এ হচ্ছে আমার 50 ভোল্ট। তো তুল্যরোধ কী বললাম, যে এই লাল অংশের ভেতরে যে রোধ আছে তাকে সরিয়ে দিয়ে আমি এখানে একটা রোধ বসাবো, সেটা হচ্ছে ধরলাম সেই তুল্যরোধটাই আর ইকুইভ্যালেন্ট। আর খেয়াল করে দেখুন এই আর ইকুইভ্যালেন্ট দিয়ে যেই কারেন্টটা আছে সেটা হচ্ছে I1। কেন? কারণ দেখুন এই যে 50 ভোল্ট দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটাই তো এই পুরো যে তুল্যরোধ, অর্থাৎ এই যে এইখানে এই আর ইকুইভ্যালেন্টে ফ্লো করছে, তাই না? তাহলে এখানে আমাদের বসাতে হবে I1, কারণ খেয়াল করে দেখুন এই যে এই কারেন্টটা 50 ভোল্ট দিয়ে যে কারেন্টটা বের হয়েছে সেই কারেন্টটাই কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তার মানে কি আর ইকুইভ্যালেন্ট আমি কীভাবে পাবো? জাস্ট সিম্পল ওহমের সূত্র ইউজ করে আমি এই সার্কিট থেকে কিন্তু এখন আর ইকুইভ্যালেন্টটা পেতে পারি। তো আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে যে V/I, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে I1 হবে, কারণ দেখুন এই যে এই সার্কিটে 50 ভোল্ট দিয়ে I1 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। তো V হচ্ছে 50 ভোল্ট এবং I1 13.63 এম্পিয়ার। তো আপনি যদি ক্যালকুলেট করেন ক্যালকুলেটরে তাহলে আসবে 3.66837 ওহম। তো এইভাবে আপনি তুল্যরোধটা বের করতে পারেন, এবং আপনি যদি চান এটা ওয়াই ডেল্টা দিয়েও চাইলে করতে পারবেন। ওইভাবে করলে আরও অনেক ইজি হবে অ্যান্ড অনেক সহজেই হয়ে যাবে। আর কেভিএল দিয়ে তো আমি এই ভিডিওতে বের করে দেখালামই, আপনি ওয়াই ডেল্টা দিয়ে করলেও দেখবেন আনসারটা সেমই আসবে।